আসসালামু আলাইকুম। শামসুল ইসলাম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। হোয়াট এ ম্যাচ! গতকাল লাহোরের গাদ্দাফি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে খেললো আফগানিস্তান দল প্রতিপক্ষ মাইটি ইংল্যান্ডের বিরুদ্ধে। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অষ্টম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান, আপনারা সবাই জানেন। এবং আপনি যদি দেখেন যে 37 রানে 3টে উইকেট হারিয়ে ফেলা একটা দল শেষমেশ 325 করলো মাত্র 7টা উইকেট হারিয়ে। এবং দলের একজন টপ অর্ডার ব্যাটার, ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরান অলমোস্ট পুরো ইনিংসটা ক্যারি থ্রু করলেন এবং 177 রান সংগ্রহ করলেন তিনি 146 বলে, যেখানে তিনি ডজন বাউন্ডারি, হাফ ডজন ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন এবং 121 স্ট্রাইক রেটে উনি ব্যাট করেছেন ফাইনালি। অথচ শুরুর দিকে খুবই স্লোয়েস্ট ছিলেন, সময় নিয়েছেন, বিপর্যয় সামলে ওঠার চেষ্টা করেছেন, ইনিংস রিবিল্ড করেছেন, একে একে বিভিন্ন পার্টনারকে নিয়ে শাহিদি, ওমরজয়, নাবি সবাইকে নিয়ে তিনি পার্টনারশিপ করেছেন এবং পুরো ইনিংসটার গতিপথ এই একা ইব্রাহিম জাদরান ঠিক করে দিয়েছেন। 177 রান করবার পথে আফগানিস্তানদের পক্ষে ওয়ানডে ইন্টারন্যাশনাল ক্রিকেটে হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর 162, নিজের করা রেকর্ড তিনি গতকাল ভেঙেছেন। এবং এই 177 রান চ্যাম্পিয়ন্স ট্রফির হিস্ট্রিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস, যেটা বেন ডাকেট 165 করে কদিন আগে রেকর্ড করেছিলেন, সেটাকে তিনি ছাপিয়ে গেলেন। রেকর্ডময় এক ম্যাচে ইব্রাহিম জাদরান পুরো আলোটা কেড়ে নিলেন এবং আফগানিস্তানের এই জয়ের পর জাদরান কিন্তু প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে। এখন কথা তো সব জাদরান কেন্দ্রিক হয়ে গেল। জাদরান একা ব্যাট করে একটা মজবুত ভিত এনে দিয়েছিলেন, ঠিক আছে, কিন্তু আফগানিস্তান জিতেছে একেবারে কম্বাইন্ড টিম এফার্টের মাধ্যমে। বেটার বোলিং, বেটার ব্যাটিং, অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যান্টাস্টিক ফিল্ডিং, হার না মানা, ডাকাবুকা মানসিকতা, সাহসী পদক্ষেপ, প্রপার প্ল্যানিং অফ ক্যাপ্টেন, তার বোলিং রোটেশন, ডেথ ওভার্সে কাকে রাখবেন, পারফেক্ট প্ল্যানিং, পারফেক্ট 10 বলা যেতে পারে। এবং ইংল্যান্ডকে টানা দুবার তারা হারিয়ে দিল আইসিসির ইভেন্টে, 2023 বিশ্বকাপে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সো বুঝতেই পারছেন যে আফগানিস্তান একটা ডার্ক হর্স, যে কোনো সময় যে কোনো বড় মাছ শিকার করে নিতে পারে, এইরকম একটা দল। তবে এই আফগানিস্তানের জয়ের ফলে আমার যে প্রেডিকশন ছিল যে সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া বি গ্রুপ থেকে সেমিফাইনালে যাবে, ইন্ডিয়া, নিউজিল্যান্ড যাবে এ গ্রুপ থেকে, এই বিষয়টা কিন্তু অনেকটাই একেবারে ঠিকঠাক মিলে যাওয়ার মতো সম্ভাবনা তৈরি হয়েছে। এনিহাউ, আফগানিস্তান যে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখিয়ে সেমিফাইনালে চলে যেতে পারবে না সে কথা বলার দুঃসাহস বুঝি এখন আর দেখানো যায় না। তবে এটাও ঠিক, আফগানিস্তানের মতো দল টানা 2 ম্যাচে দুটো অন্যতম সেরা, নিজেদের ইতিহাসের সেরা ম্যাচ খেলবে, এটা খানিকটা অভাবনীয়। এবং অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে ডেফিনেটলি মাই মানি এগেইন ফর অস্ট্রেলিয়া। এনিহাউ, সেটা আগাম কথা নাই বা বলি। শাহিদির 67 বলে 40 রান, খুবই ধৈর্যশীল ইনিংস বিল্ড আপ করেছিলেন এবং বিপর্যয়ের মুখে হাল ধরেছিলেন। ওমরজয়ের 31 বলে 41, খুবই ট্যালেন্টেড ব্যাটিং এবং আমি বলবো যে টাইম বিং। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করুন যে খুবই সাহসী ব্যাটিং করেছে, ডাকাবুকা ব্যাটিং। এবং নাবি 24 বলে 40 রানের যে ক্যামিওটা খেললেন অভিজ্ঞতা থেকে নিংড়ে দিয়ে, দ্যাট মেড দ্য ফাউন্ডেশন। 325 ইটস এ গুড টার্গেট যে কোনো দলের জন্য, যে কোনো গ্রাউন্ডেই। আমরা লাহোরের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটের কথা শুনেছি, 351 রান এখানেই চেঞ্জ হয়েছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে করেছে। সব মাথায় রেখেও বলছিলাম যে এটা ভেরি মাচ ফাইটিং টোটাল, হলেও তাই মাত্র 8 রানে হারলো ইংল্যান্ড। আপনি বোলিং কার্ডে দেখেন জোফরা আর্চার শুরুতেই 3টে উইকেট নিয়ে আফগান শিবিরে ধস নামিয়েছিলেন, 64 রানে তিনি 3টা পেয়েছেন। লিভিংস্টোন 28 রানে 2টো উইকেট, 5 ওভার বল করেন তিনি। আদিল রশিদ 60 রানে 1টি উইকেট এবং ওভারটন 72 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন। মার্ক উড কোনো উইকেট পাননি। সো পার্টনারশিপ টেবিল দেখেন আফগানিস্তানের, 4th উইকেটে 103 রান, 5th উইকেটে 72 রান, 6ষ্ঠ উইকেটে 111 রান। টানা 3টে বড় পার্টনারশিপ হলে 325 তো ভাই হবেই। অথচ এই দলটারই 37 রানে 3টে উইকেট পড়ে গিয়ে পাওয়ার প্লেতে মাত্র 39 রান তুলেছে এই দলটা। বোঝেন, পাওয়ার প্লেতে যে দল 39 তুললো, অথচ মাঝের যে 30 ওভার, 11 থেকে 40 পাওয়ার প্লে 2, 180 বলে 173 রান করলো মাত্র 2টো উইকেট হারিয়ে।
এইটাই কিন্তু আফগানিস্তানকে সাহসী করে তুলেছে এবং শেষ দিকে গিয়ে 5টা উইকেট হাতে নিয়ে নবীর নেতৃত্বে দুমদাম খেলে গিয়েছে। পাওয়ার প্লে 3-তে শেষ 10 ওভারে আফগানিস্তান কত করেছে জানেন? 113 করে রান, 2টো উইকেট হারিয়ে। অন্যদিকে ইংল্যান্ড দেখেন পাওয়ার প্লেতে 60 করে 2 উইকেটে প্রথম পাওয়ার প্লেতে 10 ওভারে, ভালো, আফগানিস্তানের তুলনায় অনেক ভালো, 21টা রান বেশি ছিল তাদের। পাওয়ার প্লে 2তেও সমান সমান গেছে, আফগানিস্তান 173 2 উইকেটে, ইংল্যান্ড করেছে 176, 4টা উইকেট হারিয়ে ফেলেছে। এখানে টু মেনি উইকেটস হারিয়েছে। এই যে চেজিংয়ের প্রেশার, স্কোরবোর্ড প্রেশার, রান রেট বেড়ে যাচ্ছে, আস্কিং রেট বেড়ে যাচ্ছে, এই প্রেশারটা কিন্তু নিতে হয়েছে ইংল্যান্ডকে প্রতিটা মুহূর্তে। যদিও রুট হেসে খেলে দুর্দান্ত একটা শতক হাঁকিয়েছেন 111 বল থেকে 120 রানের, রুট শেষ করতে পারেননি, অর্থাৎ শেষ ভাগে গিয়ে তার উইকেটটা পড়ে গেলে আসলে আফগানিস্তান জয়ের স্বপ্ন দেখতে শুরু করে এবং সেই স্বপ্ন তাদের পরবর্তীতে বাস্তবায়িত হয় ফারুকি এবং আজমতুল্লাহ উমর জয়ের দুর্দান্ত ডেথ ওভার্স বোলিংয়ে উইকেট টেকিং ডেলিভারির মাধ্যমে, এবং যেটাকে ব্যাকড আপ বাই কোয়ালিটি ফিল্ডিং। ইংল্যান্ড শেষ 10 ওভারে 81 রান করেছে 4টা উইকেট হারিয়ে। এখানে ওমর জয়ের ব্যাটিং, ফিল্ডিং এবং বোলিংটা দেখেন, 58 রান দিয়ে 5 উইকেট। শুরুর ধাক্কাটা ওমর জয়, শুরুর 2টো উইকেটে ওমর জয়ের কন্ট্রিবিউশন, প্রথমটা নিজে উইকেট নিয়েছেন, দ্বিতীয় উইকেটে ক্যাচ ধরেছেন এবং পরবর্তীতে ডেথ ওভার্সের সময় মতো উইকেট নিয়েছেন, মিডল ওভার্সে উইকেট নিয়েছেন, মানে যা ইচ্ছা, যা যখন দরকার আজমতুল্লাহ উমর জয় এই সিমিং অলরাউন্ডার করেছেন। আফগানিস্তান কত লাক্সারি দেখুন, রশিদ আছে, নূর আহমেদ আছে এবং আজমতুল্লাহ উমর জয়ের মতো একজন সিমিং অলরাউন্ডার আছে যিনি পারফেক্ট ব্যাটার ইন মিডল অর্ডার এবং 10 ওভার বল করে দিয়ে ফ্রন্ট লাইন একজন বোলার 140+ পেসে নিয়মিত বল করতে পারেন। হোয়াট এ বিউটিফুল টিম আফগানিস্তান। আফগানিস্তানের ক্রিকেটীয় উত্থান সত্যি ঈর্ষণীয়, হিংসে হয় ভাই। অন্তত বাংলাদেশি আমরা যারা আছি, বাংলাদেশের খেলা দেখে আফগানিস্তানের সাথে তুলনা করতে গেলে এই তো মেঘে মেঘে 7 দিন 14 দিন হয়তো, মানে খুব অল্প সময় ধরে আফগানিস্তান ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলছে এবং কি দাপট দেখাচ্ছে দেখুন। আমি জানি না পরের ম্যাচে ইংল্যান্ডের তো সম্ভাবনা নাই, দে হ্যাভ বিন নকড আউট ফ্রম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025। অস্ট্রেলিয়াকে কি আফগানিস্তান হারিয়ে তারাই সেমিফাইনাল খেলবে, নাকি সাউথ আফ্রিকার জন্য কাজটা সহজ হয়ে যাবে? কারণ সাউথ আফ্রিকা ইংল্যান্ডের কাছে হারলেও তো 3 পয়েন্ট ওদের আছেই। সেই জায়গাটা থেকে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, দে আর অন দেয়ার ওয়ে টু সেমিফাইনাল। তারপরেও ঝুঁকি নিয়ে এখনই কিছু বলছি না। আমরা একটু বোলিং কার্ডটা দেখতে চাই। নবী 2টো উইকেট পেয়েছিলেন 57 রানের। নবীর কন্ট্রিবিউশনটাও দেখেন, নবী সাথে যদি আমরা মুশফিক, মাহমুদুল্লাহ এদেরকে তুলনা করি, নবী কি সার্ভিস দিয়ে যাচ্ছেন এখন আফগানিস্তানকে। রশিদ 66 রান দিয়ে 1টি উইকেট পেয়েছেন, গুলবাদিন নাইব 16 রান দিয়ে 1টি উইকেট, ফারুকি 62 রানে 1টি উইকেট এবং নূর উইকেটলেস, বা 10 ওভারে মাত্র 51 রান দিয়েছেন। এইরকম একটা হাই স্কোরিং পিচে মাঠে 51 রান 10 ওভার থেকে, ইটস কোয়ালিটি বোলিং। লিমিটেড ওভার্স ক্রিকেটে উইকেট ডাজন্ট ম্যাটার ইফ ইউ ক্যান টাইটেন ইয়োর বোলিং উইথ পারফেক্ট লাইন অ্যান্ড লেংথ। ইংল্যান্ড দলে ডাকেটের একটা 38 ছিল, স্টার্ট পেয়েছিলেন, কনভার্ট করতে পারেননি। ব্রুক 25 রান করে স্টার্ট পেলেও কনভার্ট করতে পারেননি। জস বাটলার ক্যাপ্টেন 38 রান করলেও তিনিও কনভার্ট করতে পারেননি। ইভেন ওভারটন 28 বলে 32 কনভার্ট করতে পারেননি। স্ট্রাইক রেটগুলো একটু মার খেয়ে গেছে, 111 বলে 120 রুটের, 45 বলে ডাকেটের 38, এটা যদি 38 বলে 45 হতো হয়ে যেত। এবং শেষ দিকে দেখেন লাস্ট প্লেয়ার আদিল রশিদ 7 বল খেলে 5, 3 বল খেলে 2 মার্ক উড, এরা যে 7-3-এ 10টা বল খেললো, এই 10 বল থেকে যদি 18 রান নিয়ে নিতে তাহলে কিন্তু ম্যাচ জেতা যেত। 8 রানে যেহেতু হেরেছে ইংল্যান্ড দল, আপনি ইকুয়েশনটা দেখেন না, শেষ 30 বলে ছিল দরকার 48, তখনও 4টা উইকেট। তো এই ম্যাচ ইংল্যান্ড জেতে না আফগানিস্তানের মতো টিমের বিরুদ্ধে, কিন্তু সেই সমীকরণ মেলাতে ব্যর্থ হয়েছে। চেজিংয়ের একটা এক্সট্রা প্রেশার থাকেই ভাই। এরপরে 24 বলে 35 রান, তখন হাতে 3টা উইকেট, এই সমীকরণও মেলেনি। কিংবা 18 বলে 25 রান, হাতে 3 উইকেট, 12 বলে 16 রান, হাতে 2 উইকেট, এই সমীকরণ তো মেলে, ওভার প্রতি 8। কিন্তু টেইল এন্ডার তো তখন চলে এসছে ভাই, মনে রাখতে হবে। আদিল রশিদ চলে এসছে, মার্ক উড চলে এসছে, এবং শেষ 6 বলে যখন 13 রান দরকার, তখন আদিল রশিদ বা উডের জন্য কাজটা অনেক বেশি কঠিন মনে হয়েছে, বিশেষ করে ওমর জয়ের
সেই দুর্দান্ত মিক্সিং, ইয়র্কার, স্লোয়ার, পেস, এরকম বোলিংয়ের বিরুদ্ধে। সো কংগ্রাচুলেশনস টু আফগানিস্তান অ্যান্ড অফকোর্স প্লেয়ার অফ দ্য ম্যাচ ইব্রাহিম জাদরানকে বিশেষ অভিনন্দন। এত চমৎকার ইনিংস খেলা যায়, কি প্রতিভাবান ব্যাটিংয়ের সমাহার আফগানিস্তান দলে। আপনি রহমানুল্লাহ গুরবাজের ব্যাটিং স্টাইল, অ্যাবিলিটি দেখুন, ইব্রাহিম জাদরান, রহমত শাহ আরও একজন কোয়ালিটিফুল ব্যাটার। এই মানের ব্যাটার আমাদের আছে কিনা আমি আসলে খুঁজে বেড়াই, হাতড়ে বেড়াই। এনিহাউ, কংগ্রাচুলেশনস। আজকে কিন্তু একটা ম্যাচ আছে, আপনারা জানেন, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান। দু দলের সামনেই সমীকরণ হচ্ছে কি সম্মান নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যাতে শেষ করতে পারি জয়ের হাসি হেসে। তো এই জায়গায় কাকে এগিয়ে রাখবেন, পাকিস্তানকে নাকি বাংলাদেশকে? দু দলের অবস্থা একই রকম, তারপরেও হোমে খেলবে পাকিস্তান। পাকিস্তানকে আপনার এগিয়ে রাখতেই হবে, কেননা পাকিস্তান বাংলাদেশের সাথে 12টা ম্যাচ খেলেছে হোমে, সবগুলোই জিতেছে, এটা একটা রেকর্ড তাদের। আর এই মাঠে এর আগে একবার দেখা হয়েছে দু দলে, সেখানেও পাকিস্তান জিতেছে। তো বাংলাদেশের জন্য কাজটা ভীষণ ভীষণ কঠিন হবে, এতটাও সহজ হচ্ছে না। পাকিস্তান দল হয়তো তাদের রিজার্ভ বেঞ্চটাকে আজকে পরখ করে নিতে চাইবে। ওসমান খান, কামরান গুলাম, এই ব্যাটিং অপশনসগুলো তাদের আনইউজড আছে এখনও স্কোয়াডে থাকা সত্ত্বেও। রউফকে বসিয়ে দিয়ে হয়তো হাসনাইন কিংবা ফাহিম আশরাফ এদের কাউকে সুযোগ দিতে পারে পাকিস্তান দল। বাংলাদেশ কি করবে? মাহমুদুল্লাহ মুশফিককে না বসিয়ে হয়তো আর একটা সুযোগ দিয়ে দেবে যে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফি বা আইসিসি ইভেন্টে তোমাদের শেষ ম্যাচটা খেলে জয়ে স্মরণীয় করে রাখো, লাস্ট চান্স তাদেরকে দিয়ে দেওয়া হবে, এরকমই মনে হচ্ছে। খুব বেশি চেঞ্জেসের দিকে বাংলাদেশ আর যাবে না। দে ট্রাই টু ফাইন্ড আউট দেয়ার প্রাইড। বেস্ট উইসেস ফর বাংলাদেশ অ্যান্ড এগেইন হার্টিয়েস্ট কংগ্রাচুলেশনস টু আফগানিস্তান। আফগানিস্তান ইংল্যান্ড ম্যাচে 8 রানে হেরেছে 325 তাড়া করতে গিয়ে। ম্যাচে কতটা শ্বাস রুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছিল তা তো আপনারা শুনেছেন, দেখেছেন, কিংবা অনুমান করতে পারছেন আজকের আমার এই আলোচনা শুনে। এখন প্রশ্ন হলো, এ ধরনের ম্যাচে হয়তো ছোট দল বড় দল বলি আমরা, কিন্তু ক্রিকেট গিভেন ডেটে না আসলে ধনী গরিবের ব্যবধানকে একেবারে কমিয়ে শূন্যের কোঠায় নিয়ে আসে। তো এই জায়গা থেকে আফগানিস্তান ডেফিনেটলি অভিনন্দন পাবার শতভাগযোগ্য, তারা অভিনন্দন পাচ্ছে বিশ্ব ক্রিকেট মহল থেকে। কিন্তু ইংল্যান্ডের জন্য বড্ড কষ্ট হচ্ছে, টানা 6টা ম্যাচ তারা ওয়ানডেতে হেরে গেল, 351 করে ম্যাচ হেরে গেল, 325 চেস করতে গিয়ে মাত্র 8 রানে হারলো, বেন ডাকেটের শতক বৃথা গেল, জো রুটের শতক বৃথা গেল, দল জিতল না। তো ইংল্যান্ড প্রফেশনাল সাইড, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল একসময়, সবই ঠিক আছে। ইংল্যান্ডের সেই বাসবল ক্রিকেট থেরাপিটা কোথায় গেল আমি ঠিক খুঁজেও পাচ্ছি না, সবই ঠিক ছিল। স্লাইস অফ লাক লাগে না ম্যাচ জিততে, সেইটা ইংল্যান্ডের সাথে নেই। এই কারণে আমি শুরুতে ইংল্যান্ডকে সেমিফাইনালে বিবেচনা করিনি, বরং সাউথ আফ্রিকাকে ওই জায়গায় এগিয়ে রেখেছি, কিংবা অস্ট্রেলিয়াকে তো এগিয়ে রাখতে বাধ্যই হয়েছে। So that's all from today. Subscribe my YouTube channel Samsul Islam, and of course follow my Facebook page Samsul's Analysis. Assalamu alaikum.